আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে আমার জামাইরে 3 ঘন্টায় ডাইকা তুললাম। তার কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা আজকে শপিং এ যাব। কালকে গেছিলাম, আমার মাথা ঘুরাইতেছিল, এর জন্য আজকে বলছি যে দিন থাকতে যাব, রোজা থাকাকালীন শপিং করে নিয়ে এসে পড়বো, তারপর ইফতারের পর রেস্ট করবো। তা আমার জামাইকে আমি অনেক কষ্টে ডাইকা তুললাম, জান একটু আসবা, আসে না, পাজি, সে যাইতে রাজি না, সে বলতেছে না যাবো না। কার কি কেনাকাটা টাকা পয়সা দিয়ে দিব না ভাই, কিনতে পারবো না। আমি কইছি না আসো না, চলো ঈদের মধ্যে আমরা পরিবারের মানুষের জন্য দেখে শুনে চুন চুনকে কিনবো, এটা কত ভালো না? খুলে নিয়ে যাবো, রাগ করছো আমার সাথে? ঠিক আমার ছেলের মতো করলো, আমার ছেলেও এই কাজটা করে। তো দেরি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি রেডি হই, তারপর দেখা হবে বাইরে যদি সুযোগ পাই। তো ফাইনালি কিন্তু সকাল সকাল, মানে এখন বাজে 3টা, এখন বের হইলাম বাসা থেকে। কেন বেরিয়েছো? আজকের মধ্যে সমস্ত শপিং শেষ করবা, রাত 10টা বাজলে বাজবে। আমি আর কালকে থেকে আর বেরোতে চাই না ভাই। মাস্ক পরে থাকো কেন? তোমার কি চিনা ফেলা হবে? তুমি কি পপুলার? ভালো লাগে না তাই। তাই ভালো লাগে না? ভালো লাগার ব্যবস্থা করো না কেন? করি না, টাকা দেয় না জামাই, তাই ব্যবস্থা। তো আমরা দুজন বের হয়েছি শপিং করার জন্য, দেখি আজকে কি করতে পারি। কালকে তো মাথা ঘুরে পড়ে গেছিলাম, এখন যাইতেছি। জামাইয়ের আশা আর ছাড়ে না, আমার জামাইয়ের আশা আর ছাড়ে না। বাইকটা নিয়েই ছাড়ে। যাও যাও যাও, বেরো। আচ্ছা, সবাই বলে কি বলে? সবাই বলে যে মানুষের কাছে টাকা নাই। তাহলে মার্কেটে যে এত হাজার হাজার মানুষ শপিং করতেছে, এরা কারা? যে যার যার বাজেট অনুযায়ী করতেছে। যেমন কত মানুষ তো 4 লাখ 5 লাখ টাকা নিয়ে আসতেছে মার্কেটে। না, আমি তো দেখলাম সব বড় বড় দোকানে তো সব মানুষজন, ছোট দোকানে তো মানুষজন নাই। বছরে কি মানুষ একটা ঈদ করবে না তোমার মতো? না, বাসায় বসে থাকবে, বসে থাকবে। হ্যাঁ। আমি যে কি কিনবো, আমি কিনার কিছু পাইতেছি না, মার্কেটে জিনিসই নাই। আমার জামাই নিয়ে আসছে, ঈদ আইসা বসছে, আর মার্কেটে কি আর জিনিস আছে? খুঁজতেছি, না পাইতেছি একটা জুতা, না পাইতেছি একটা পছন্দ মতো জামা। যেটাই কিনতে যাই বলে আপু আপনি তো লেটে আসছেন, সব তো শেষ, ভালো ভালো সব তো নিয়ে চলে গেছে সবাই। ইনশাল্লাহ নেক্সট টাইম দুবাই যা শপিং করবো, দুবাইয়ের আরো দিব। মানুষ এত শপিং করতেছে যে একটা এটিএম বুথেও টাকা নেই জান। হ্যাঁ, আসলেই তাজ্জব ব্যাপার না? আমরা 3টা বুথ ঘুরলাম, সব টাকা শেষ। আবার রিক্সা নিয়ে আবার ওইদিকে যাচ্ছি, ওইদিকে দেখার জন্য। মানুষের কাছে নাকি টাকা নাই রোজা? হ্যাঁ, টাকা আমাদের কাছে নাই। এটিএম বুথে টাকা শেষ করে ফেলছে, যে পরিমাণ জ্যাম রাস্তার মধ্যে, উঁচু করো একবার। প্রচুর জ্যাম। মানুষ অনেক সুখে আছে। আমরা কি এখন টাকা তুলতে পারবো? জানি না, না পারলে কি ব্যাংক থেকে তুলতে হবে, রাইট? বাসায় চলে যেতে হবে। এখনো তো কিছুই কিনলাম না। তো এই যে অল্প স্বল্প কেনাকাটা করে চলে আসলাম এখন বাসায়। এখন দেখি বাসায় কি অবস্থা। বাসায় এসে শান্তি নাই, তাড়াতাড়ি করে আগে রান্না বসাইলাম। আগে তরকারি রান্না করবো, তরকারিগুলো রান্না হলে ইফতার রেডি করবো। ইফতার বাড়ি থেকে শুধু কিনে নিয়ে আসছি জিলাপি আর বুরিন্দা। এছাড়াও তো আপনারা সবাই এতদিন জেনে গেছেন আমার জামাই তো বাইরের অন্যান্য ভাজা পুরো ইফতার খায় না। তো তার জন্য এখন তাড়াহুড়া করে ইফতার বানাইতে হবে। এতক্ষণ মার্কেট কইরা আমার মানে মার্কেটে ঘুরতে ঘুরতে এদিক দিয়ে ঘাড়ের ব্যথা, শরীর ব্যথা। আর এইরকম বউ ঘরে ঘরে থাকা উচিত, কারণ যে বউ সমান তালে বাইরে গিয়ে শপিং কইরা মাথা ঘুরা বাসায় আইসে আবার ইফতারি বানায়, এরকম বউ ইলেকশনে দাঁড় করাইলে বউ মার্কাই ভোট পায় একদম জিতে যাবে। খালি একটা আবদার আছে, কি? তাহলে আজকে তো একটা পোলাও রোস্ট খাবো। আচ্ছা, আমার বউকে একটা পোলাও রোস্ট খাবো, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আমার বউকে একটা পোলাও রোস্ট আনবো। আর ঈদের শপিং তেমন কিছু করতে পারি নাই, কারণ হচ্ছে না, ঈদের শপিং তো আমাদের জন্য আমরা করব না, আমি আগেই বলছি। কারণ এই যেমন এখন বড় হয়ে গেছি, এখন আর পুরান টি-শার্ট পরে আসছি। পরিবারের মানুষের জন্য কিনতে কিনতে টাকা একটা টাইমে দেখি যে আমাদের আর হয় না। সেই ক্ষেত্রে সবসময় বেশিরভাগ স্যাক্রিফাইসটা আমার জামাই করে। সে আসলে কিছুই কিনে না, শুধুমাত্র স্যান্ডি গেঞ্জি ছাড়া। আমি একটা জুতা কিনে নিয়ে আসছি আজকে। আর 3-4টা আমার পাঞ্জাবি আছে পুরাতন, 3-4 বছর 5-6 বছর আগেকার, ওটার মধ্যে একটা প্রেস করে চলে যাবো নামাজ পড়তে। নামাজ পড়ে এসে বাসার মধ্যে ছেলেদের কোনো ঈদ নাই, তাই আর ঘুরতে যাবো, দেখি বউ কোথায় কোথায় যায় সেখানে নিয়ে যাবো, কোনো ব্যাপার না এটা। জান আজকে কিন্তু রান্না করতেছি হালকা পাতলা। হ্যাঁ, তেলাপিয়া মাছ ভুনা করবো টমেটো দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। ও ওয়াও, খাবারটা সেই হবে। সাথে খেলে আমি চিকটা আলুটা ভর্তা করবো। আলু ভর্তা রাতে করো, রাতে খাওয়ার টাইমে, এখন করলে ঠান্ডা হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, জানেন না কোথাও ভিডিও আরো বাকি আছে। আমি এই যে চিংড়ি মাছটা কিন্তু এখানে কষানো হয়ে গেছে, এখন এখানে আমি দিব মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াটা কাটার কাহিনী বলি। খালারে বলছিলাম যে একটু বড় বড় করে কাটে দিতে, এই মহিলা মিষ্টি কুমড়া এত পাতলা করে কাটছে, মনে হয় আমি ভাজি করব। এটা এখন এনে দিলে না
আমার আজকে মনে হয় মিষ্টি কুমড়া তরকারি হবে না, ভর্তা হয়ে যাবে। তো যাই হোক, যেভাবে কাটা দিচ্ছে কিছু করার নাই, আমি ওইভাবেই করে ফেলি। তাড়াতাড়ি করে আগে এগুলো রেডি করি। আবার বাইরে যাওয়ার আগে আমার ভুল হয়েছে, আমি ইফতার আইটেম অনেক কিছু আছে যে বুট, তারপরে হচ্ছে যে ডালের যেগুলো বানাই, তো ওগুলো কিছুই ফ্রিজ থেকে নামাই রেখে যায় নাই, সব কিছু এসে দেখি বরফ হয়ে আছে, পাথর। এখন এগুলো যে কবে ছুটবে আর কবে আমি ইফতারটা রেডি করবো, অলরেডি আসরের আজান দিয়ে দিচ্ছে। আমার জামাই এখন হঠাৎ করে বললো সে বাইরে ইফতার করবে, তাহলে সে যেহেতু বাইরে ইফতার করবে, আমার এত কষ্ট করে ইফতার বানানোর কোনো দরকার নেই। আমি এই যে মাছ রান্না শেষ, মাছ ভুনা করলাম তাড়াহুড়া করে, এখানে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া, আর এখন আমার বিড়ালের জন্য তেলাপিয়া মাছ রান্না বসাইছি। এবং বাইরে থেকে আমার জামাই এখানে নিয়ে এসেছিল গুড়ের জিলাপি, আর নিয়ে এসছে হচ্ছে বুরিন্দা। এখন আমি নিজের জন্য আর আমার বাসায় যারা আছে তাদের জন্য শরবত বানালাম। এই জিলাপি বুরিন্দা খাওয়ার পর আমরা একদম একটু পর ভাত খেয়ে ফেলি, সমস্যা নেই। আমার জামাই না থাকলে খাওয়ার জন্য কেউ এত প্যারা দেয় না। তো এখন কিন্তু আমরা আবার বাইরে যাচ্ছি, মানে ইফতারের পরে যাওয়ার কথা ছিল। তো আমার জামাই কিন্তু অলরেডি নিচে চলে আসছে, আর আমি এখন রেডি হয়ে নিচে নামলাম। দেখি স্যার কি করে। ওই যে স্যার নিচে বসে আছে। হয়েছে কাম শেষ হয়েছে? না, তুমি গাড়ি দেখাইলে কেন? আমাকে উঠারি না। বেরো, চলো, বেরো যেতেছি, তাড়াতাড়ি এসো। আমার গাড়ির মনিটর নষ্ট হয়েছিল। মনিটর নষ্ট হয় না, একটু সমস্যা হয়েছিল। সমস্যা হয়েছিল না, একটা ফেক কিনছিলাম, একটা বিশ্বাস করে একটা মানুষের কাছ থেকে কিনছিলাম, শালা একটা ফ্রড আছিল। वो साला फ्रॉड निकला। তাতে বেরো, তাতে বেরো। তো ইফতার খাই কিন্তু চলে গেছিলাম আম্মার জন্য মেক্সির কাপড় কিনতে, কারণ সে তো মেক্সি পরবে, ঈদের আগে কেউ বানাই দিবে না। একজন আমাকে আর্জেন্ট বললো যে আজকে রাতের মধ্যে যদি দিতে পারেন সান রাতে আপনার দিব, এর জন্য কাপড় কিনে নিয়ে এসেছি। দুই আম্মার জন্যই কিনে নিয়ে এসেছি। দেখি আম্মার এখন পছন্দ হয় নাকি। ওরে আল্লাহ, আম্মা দেখো, এটা হচ্ছে আমার জামাইয়ের পছন্দ, সুন্দর তো। এটা হচ্ছে আমার জামাইয়ের পছন্দ। কোনটা কেমন হয়েছে আপনারা বলবেন। এটা হইছে আমার জামাইয়ের পছন্দ, এবং আরেকটা আছে, এটা হচ্ছে আমার পছন্দ। কোনটা সুন্দর হয়েছে সবচেয়ে? সবচেয়ে সুন্দর না, একটা সুন্দর, সবচেয়ে সুন্দর একটা। কোনটা? 1 2 3 4, কোনটা বেশি সুন্দর? এটা 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 বেশি সুন্দর। কে জিতছে? আমি ভাবছি বলবা এটা। আচ্ছা যাই হোক, এটা হইছে। হ্যাঁ, না আসো আমার স্বামী, আসো। আর হচ্ছে আমার এখন স্বামী আম্মাকে এবার আমরা ঈদের উপহার হিসেবে কিছু গিফট দিব। এখন সেই গিফট আম্মা মুরব্বী মানুষ, মা মানুষ, আম্মা তো আমাকে ঈদ সালামে দিব না, এর লাগে আম্মার এবার আমরা সালামে দিব। কিন্তু আম্মার তো সালাম করতে পারবো না, কিন্তু ঈদ সালামে আম্মাকে দিব। তো আমার লাগবো না। এই দেখেন কতগুলা টাকা, এটা আম্মার জন্য ঈদ সালামি। আম্মা কোথায় চাইতে আমি কি করবো? নেন, এটা আম্মার জন্য ঈদ সালামি। আম্মাকে আমরা 10,000 টাকা দিছি, প্ল্যান করছি 10,000 টাকা আমাকে ঈদ সালামি দিব। আম্মাকে আমরা 10,000 টাকা ঈদ সালামি দিছি। এখন আম্মা ক্যামেরা অফ হয়ে গেলে, আমাদের সবাইকে সালামি দিবি। ক্যামেরা অফ হয়ে গেলে নিব না তো, এটা আম্মার জন্য। এটা আম্মা আমাদের সবাইকে সালামি দিবে। আম্মা এটি তাহলে আমি যে কালকে সকালের মধ্যে বানাইতে দিতে বলছি আমার নাকি? না, আমার হ্যাঁ, এই যে তিনটা দিচ্ছি। হ্যাঁ, এই নিয়ে আছে, এই যে একই জিনিস, একই জিনিস এই যে ডাবল ডাবল, এই যে সবই ডাবল ডাবল, এই যে দুটো করে, এই যে ডাবল ডাবল, এই যে ডাবল ডাবল, সবই দুটো করে নিয়ে আসছি। আর উন্না কিনতে পারি নাই। হায় রে হায়, উন্নার কাহিনী বলি। উন্না কিনতে যা দেখুন অক্সিজেন নেওয়া জায়গা নাই, এমন গরম। আমার জামাই কাছে আসো, উন্না পরে কিনুন যাব, উন্না তো বানানোর কিছু না। আমি কইছি আচ্ছা উন্না ঈদের আগের দিন কিনে না তেমনি, কারণ যে গরম ভাই, নিউ মার্কেটে আপনারা টিকা আছেন কেমনে, নিঃশ্বাস নেওয়ার জায়গা নাই। আরে মানে কোনো অক্সিজেন মনে হয় পারাপার হচ্ছে না, এত সমস্যা, এত মানুষ মার্কেটে। তো যাই হোক, তাহলে আমার গুলা বানাইতে দিয়ে দিব, আর মার গুলা পাঠাই দিব। মার মাপ নাই আমার কাছে, এর জন্য বানাইতে পারবো না। তাহলে আম্মাকে কিভাবে দেখা যায়, কত সুন্দর দেখা যাবে ঈদের দিন এগুলা পরে, সেটা আমরা দেখবো ঈদের দিন।